যেখানে সেখানে এই যে আপনার ওভারটেকিং এইগুলো কিন্তু হতো না। কালকেও যে গাড়ি আপনারা দেখেছেন যে তারেক মাসুদ সহ যে মাইক্রোবাস ছিল সেটার সঙ্গে যে বাসের যে টক্কর লেগেছে, আমি জানি না এই মাইক্রোবাসটি ভাড়া করা মাইক্রোবাস ছিল কিনা। ভাড়া করা কি ছিল? যদি ভাড়া করা হয়ে থাকে, আমার স্ত্রীও কিন্তু এরকম একটি মাইক্রোবাসে কিন্তু ভাড়া করা মাইক্রোবাসে কিন্তু সে মানে যাচ্ছিল। তো এই ভাড়া করা মাইক্রোবাসগুলো বিশেষ করে যারা ভাড়ায় চালায় যে সমস্ত গাড়িগুলো, তাদের চালকরা এত বেপরা, তারা কোনো কিছুই মানে না, কোনো নিয়মের মধ্যেই চলে না। যদিও এই মাইক্রোবাসের চালক মারা গেছে, আমি জানি না আমাদের ম্যাডাম তারেক মাসুদের ওয়াইফ জীবিত আছেন। হয়তো পরবর্তী সময় তার সঙ্গে আমার কথা হলে পর আমি ডিটেলস জানবো যে কীভাবে কেন এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। কানুন নাই, কোনো কিছুই নাই। একটি জাতির নাকি পরিচয় হয় যে সেই জাতি সবচেয়ে বেশি সভ্য, যারা সবচেয়ে বেশি ট্রাফিক রুলস মেনে চলে। আমি জানি না আমরা সভ্য হিসাবে আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে পারছি কিনা। আমরা যে জায়গায় আজকে পৌঁছেছি, আমরা কিন্তু সভ্য জাতি হিসাবে আমাদের নিজেদের পরিচয় দিতে পারছি না। এটি করার জন্য যে জিনিসটি আমার কাছে যেটি হলো যে আমরা অনেক সময় আমি বলেছি যে ট্রাফিক পুলিশ এটি আইন সংস্থাকারী যারা আছে তারা এটি নিয়ন্ত্রণ করবে, কিন্তু ট্রাফিক পুলিশ থেকে বলা হয় যে তাদের লোক বলের কম আছে, সংখ্যা কম আছে। কিন্তু আমি পাশাপাশি কিন্তু আমি আমার পার্শ্ববর্তী দেশগুলোতে তারা কিভাবে ট্রাফিক সিস্টেম করছে, মেনটেন করছে, সেইটা কিন্তু আমি তাদেরকে সাজেশন দিয়েছি। যেটি যে আমাদের পার্শ্ববর্তী দেশে কলেজ এবং ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে ট্রেন্ড আপ করা হয়। যে সমস্ত ছেলেপেলেরা ছেলেদেরকে যদি আমরা ট্রেন্ড আপ করতে পারতাম, আজকে এই যে মনে করেন যে এই রমজানকে সামনে রেখে যেভাবে রাজধানী আপনার যানজটের কবলে পড়েছে, আজকে আমাদের এই ছেলেগুলোর কিন্তু স্কুল কলেজ কিন্তু বন্ধ আছে, তারা কিন্তু স্বেচ্ছার সময় এই কাজগুলো কিন্তু করতে পারতো। আমরা তাদেরকে যদি ট্রেন্ড আপ করতে পারতাম, আমরা যদি তাদেরকে সেরকম সুযোগ দিতাম। কিন্তু আমাদের কি সরকারি পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়ে কি আমরা কি সেই উদ্যোগ কখনো নিয়েছি? এককভাবে আমি কি করতে পারি? আমার পক্ষে কি করা সম্ভব? আমি শুধু বলে যাচ্ছি, কেউ কিন্তু কোনো কানে দিচ্ছে না। এবং আমি আবারও বলতে চাচ্ছি যে এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, এটা একটা মহামারী, একটা দুর্যোগ চলতেছে বাংলাদেশের মধ্যে। এই দুর্যোগ মোকাবেলা করার জন্য এখন সরকার এবং বিরোধী দল দুইজনকে এক হতে হবে। এক যদি না হয়, আমি শুরু থেকে আমি বলেছিলাম যে এটি একটি জাতীয় সমস্যা, এটি শুধু কোনো সরকারের সমস্যা না, এটি একটি জাতীয় সমস্যা। এই জাতীয় ইস্যুতে আমরা সকলকে এক হতে হবে। এমনকি আমরা সাংবাদিকরা যারা আছে, আমরা সাধারণ মানুষ যারা, আমি সেটি শুনলে আপনি অবাক লাগবেন যে কথাটি বললাম যে হাইওয়ে পুলিশের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু তারা কিন্তু করছে না। যদি হাইওয়ে পুলিশের কাজগুলো যদি সেভাবে যদি হাইওয়ে পুলিশ করতো, তাহলে কিন্তু আপনার রাস্তার মধ্যে হাইওয়েতে কিন্তু শৃঙ্খলা ফিরে আসতো। কিন্তু আর তারা বলে তাদের লজিস্টিক সাপোর্ট নাই, অমুক নাই, তমুক নাই, এইরকম নানান কিছু মানে প্রবলেমের কথা বলে। প্রবলেম তো থাকবে, কিন্তু আন্তরিকতার প্রবলেম কেন থাকবে? আমি তো মনে করি আন্তরিকতার অভাব আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু আন্তরিকতার অভাব আছে। সবাই বলে যে আমরা নিরাপদ সড়ক চাই, কিন্তু আমি কিন্তু একটা কথা বলি, আমার মতো চান। আমি 18 বছর ধরে যেভাবে চাচ্ছি, যেভাবে আন্তরিকতার সঙ্গে চাচ্ছি, সেইভাবে চান। তো কাজেই এই যে এই সেইগুলো কিন্তু আপনি গ্রামে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। আপনার এখান থেকে সিএনজি উঠিয়ে দিচ্ছেন যে শহরে আপনার পলিউশন নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোকে আপনি গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। তো গ্রামের মানুষ আর এদের শহরের মানুষ করবেন, সেটা বাংলাদেশের সকল জায়গায় আপনাকে ব্যান করতে হবে। সকল জায়গায় আপনাকে সেটা বন্ধ করতে হবে। আপনি শহরের জন্য বন্ধ করবেন, গ্রামের জন্য খুলে রাখবেন, গ্রামের মানুষ মারা যাবে। আমি এই যে আপনি গ্রামে দেখবেন যে নসিমন, পরিমন, বটবড়ি যে গাড়িগুলো, এই গাড়িগুলো আপনি বলেন পৃথিবীর কোথাও এগুলো চলার আছে? যে শ্যালো ইঞ্জিনটা ইন্ডিয়াতে তৈরি হয়, সেই শ্যালো ইঞ্জিন দিয়ে ইন্ডিয়াতে কোনো গাড়ি, এই ধরনের গাড়ি তৈরি হয় না। আমাদের দেশে সেই গাড়িগুলো তৈরি হচ্ছে, সেই গাড়িগুলো অবাধে চলতেছে। কে দেখবে ভাই? আমার কি সেই ক্ষমতা আছে? আমার কি আছে? আমার কি পাওয়ার আছে যে আমি এগুলো বন্ধ করতে পারবো? গরিব মানুষকে কি আপনি মানুষ মারার লাইসেন্স দিয়ে দেবেন? তো ডাকাতও তো গরিব মানুষ, চোরও তো গরিব মানুষ, তাহলে তাদেরকে দেন অবাধে, তাদের ডাকাতি করতে দেন, তাদেরকে চুরি করতে দেন, তাহলে অবাধে। আপনি যদি একজন চালককে যদি গরিব মানুষ মনে করে আপনি যদি তার একটা লাইসেন্স দিয়ে দেন, মানুষ মারার লাইসেন্স দিয়ে দেন, তাহলে ওরা অন্যায়টা কি করেছে? তো এই জিনিসগুলো আমাদের এখন কিন্তু আমাদের মূল কথা, আমাদের কিন্তু ভাবনা